আত্মগোপনে ছিলেন প্রায় 10 মাস। কেউ কেউ ধারণা করেছিলেন তিনি পালিয়েছেন, আবার কেউ কেউ বলেছেন তিনি রাজনীতি ছেড়েছেন। কিন্তু এবার মধ্যরাতে হঠাৎই প্রকাশ্যে ভিডিও বার্তা দিলেন সেই পুরনো সুরে। নির্বাচন নিয়ে আক্রমণাত্মক বার্তায় ফিরলেন পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কি বললেন তিনি, আর তার এই বার্তা কি পাল্টা রাজনীতির সূচনা? আওয়ামী লীগকে বাদ দিয়ে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আওয়ামী লীগের দোষদের আমি জায়গা দেবো না এই কারণে, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ, এরা ভালো না যে কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না, এই চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির। সবশেষে দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলের বক্তব্য। অনেকে বলবেন যে আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগ তো ইলেকশন করতে পারবে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারত থেকেই নির্বাচন ঠেকানোর কথা বলেছেন পলাতক ওবায়দুল কাদের। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছেন ভারতের পালিয়ে থাকা পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগকে বাদ দিয়ে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তায় তাকে এটি বলতে দেখা যায়। 5ই আগস্টের 10 মাস পর এই প্রথমবারের মতো ক্যামেরার সামনে প্রকাশ্যে বক্তব্য দেন জুলাই গণহত্যার অন্যতম শীর্ষ এই অভিযুক্ত ওবায়দুল কাদের। বাংলাদেশে কোন বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এর আগে দুইটি ফোনালাপে নিজের বাথরুমে লুকিয়ে থাকার উদ্ভট কল্পকাহিনী শোনালেও তিনি নিজের চেহারা দেখাননি। কাদের বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তারা নিজেরাও নির্বাচন দেবে কিনা আমরা যথেষ্ট সন্দিহান। সংস্কারের আড়ালে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট জাতিকে বিভ্রান্ত করছে দাবি করে আওয়ামী লীগের এই পলাতক নেতা বলেন, নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স, এই অ্যালায়েন্স সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে। আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সকে নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে। আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে প্রহসন করা হচ্ছে। এ ধারা আমরা গুড়িয়ে দেব, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। বাংলাদেশে আজ অর্ধেকেরও বেশি ভোটার যে দলের সমর্থক, দিনে দিনে শেখ হাসিনার পক্ষে জনসম্মত বাড়ছে। সে দলকে বাদ দিয়ে এদেশে ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না, আমরাও হতে দেব না, কড়াভাবে বলেন ওবায়দুল কাদের। এদিকে আওয়ামী লীগকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আওয়ামী লীগের দোষদের আমি জায়গা দেবো না এই কারণে, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ, এরা ভালো না যে কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না, এই চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির। আমার কোন ভাই বেদা আত্মীয় স্বজন চাঁদাবাজি করতে যায় না। আমি তো তোমার পিছনে 2 জনের বেশি দেখি নাই, এখন তোমার পিছনে 100 জন কেন? আবার এরা কারা? এদেরকে তো আমি চিনি না। আমি এখানে কথা বললাম, তোমাদের সবাইকে না হলো কিছু কিছু লোককে তো আমি চিনি, ঢাকা শহরে রাজনীতি করেছি, এলাকায় বড় হয়েছি। তো সদস্য সংগ্রহ অভিযানের আজকে আমার প্রথম কথা হলো যে আমরা নতুন লোক দলে জায়গা দেবো না, এমন কথা নয়। আমরা নতুন লোক অবশ্যই আমাদের দলে আমরা চাই। পুরনো এবং নতুনের সংমিশ্রণে একটা নতুন সুন্দর দল হবে, শক্তিশালী হবে। তো তার অর্থ এই নয় যে বিতাড়িত আওয়ামী লীগের দোসরদেরকে আমরা জায়গা দেব। এই নেতা আরো বলেন, আওয়ামী লীগের দোসরকে আমি এই কারণে জায়গা দেব না, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ, এরা ভালো না। কেননা এরা যদি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করে তাহলে আপনি বুঝবেন সেটাও মিথ্যা কথা, এমনটি বলেছেন মির্জা আব্বাস। এক কথা হলো আওয়ামী লীগ ভালো নয়, যে কোনো ভাবেই হোক। মির্জা আব্বাস বলেন, কোন ভদ্রলোক আওয়ামী লীগ করতে পারে না। আমি আগে বলতাম, এখনো বলি যে কোন ভদ্রলোক আওয়ামী লীগ করে না। ভুলে বলে যদি কোনো ভদ্রলোক আওয়ামী লীগে চলে যায়, সে আপনি বেরিয়ে চলে আসে অথবা সে অভদ্র হয়ে যায়। মির্জা আব্বাস বলেন, আল্লাহর রহমতে বিএনপি বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বহুদিন ক্ষমতার বাইরে থেকে হাজার হাজার কর্মী খুন হওয়ার পরে এবং গুম হওয়ার পরেও আমাদের মতো নেতা থেকে আরম্ভ করে কর্মী পর্যন্ত হাজার হাজার নেতা কর্মী এখনো টিকিয়ে রয়েছে। বিএনপি বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বহুদিন ক্ষমতার বাইরে থেকে হাজার হাজার কর্মী নেতা খুন হওয়ার পরে
গুম হওয়ার পরে আমাদের মতো নেতা থেকে আরম্ভ করে কর্মী পর্যন্ত হাজার হাজার নেতা জেলে থাকার পরও বিএনপি আজ পর্যন্ত টিকে আছে। এরকম অরাজকতার রাজ্যেও চাঁদাবাজি করে আওয়ামী লীগ আর দোষ চাপিয়ে দেয় বিএনপির উপর, এমনটিও যোগ করেন এই নেতা। এসেই শুনি যে চাঁদাবাজির একটা সমাহার চলতেছে পুরো এলাকাতে। এখন খোঁজখবর নিয়ে দেখলাম এই চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির। মনে রাখবেন, বিএনপির অনেক সমর্থক সারা বাংলাদেশে, বিএনপির ভোটার অনেক বেশি সারা বাংলাদেশে, অনেক মানুষ অনেক দলের চাইতে। তিনি আরো দাবি করেন বিএনপির এই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য একদল লোক উঠে পড়ে লেগেছে। পত্র পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সম্পর্কে কোনো ভালো কিছু লেখা হয় না। আরো দাবি করেন দেশে এবং দেশের বাইরে একদল লোক চক্রান্ত করে বিএনপিকে জনগণের সামনে পৌঁছিয়ে ফেলার চেষ্টা করছেন। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলতে হবে, এমনটিও জানিয়েছেন মির্জা আব্বাস। যদি সেটি বিএনপিরও হয় তবে তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে। এই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এক শ্রেণীর লোক, বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ পত্র পত্রিকা বিভিন্ন সহ দেখবেন বিএনপি সম্পর্কে পত্র পত্রিকায় কোনো ভালো কথা লেখা হয় না। একদল দেশে এবং বিদেশে চক্রান্ত করে বিএনপিকে জনগণের সামনে পচিয়ে ফেলার চেষ্টা করছে। চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে। যদি এটা বিএনপিরও হয় তাকেও ছাড় দেওয়া যাবে না। আমার কোনো ভাই ব্রাদার আত্মীয় স্বজন চাঁদাবাজি করতে যায় না। আমার নাম ভাঙিয়ে যে চাঁদাবাজি করার চেষ্টা করবে তাকেও আপনারা ছাড় দেবেন না, এমনটি বলেছেন মির্জা আব্বাস। আমার কোন ভাই ব্রাদার আত্মীয় স্বজন চাঁদাবাজি করতে যায় না। আমার নাম যারা বলবে সে যেই হোক তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না, তাকে ধরবেন, উত্তম মধ্যম দেবেন, তারপর পুলিশে দেবেন। এদিকে আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের সেই ভাইরাল স্ট্যাটাস এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এর মধ্যে এক রাজনীতিক বলেছেন, আমি একটা দ্য ইকোনমিস্টের রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে ইকোনমিস্ট পত্রিকার রিপোর্টার ওনারা একটা জরিপের কথা উল্লেখ করেছেন। বাংলাদেশে এই ইকোনমিস্টের এই লেখায় কিন্তু বলা হয়েছিল যে দেশের এখনো একটা বড় অংশ মানুষ মনে করে যে তারা সুযোগ পেলে আওয়ামী লীগকে ভোট দিত, এবং যারা ভোট দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যেও আওয়ামী লীগ নেই জানার পরেও তাদের মধ্যেও 14% ভোটার আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করেছে। 14%, মানে এনসিপির যে ভোট তার প্রায় 3 গুণ। এনসিপির প্রতি যত লোকের সমর্থন তার 3 গুণ সমর্থন সেই দলটির প্রতি, যে দলটিকে এনসিপিরাই নিষিদ্ধ করেছে এবং যে দলটা নির্বাচন করতে পারবে না এ কথা ভোটাররা জানে, জানার পরও তারা এই দলটাকে সমর্থন করে।